ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগের ভিডিওটিতে হোমোলোগাস শ্রেণী সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্যকারীমূলক। এখন দেখো কার্যকারীমূলক কোনগুলো। তো কার্যকারীমূলকের আমরা এখানে ডেফিনিশন দেখতে পাচ্ছি যে কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যে পরমাণু বা পরমাণুগুচ্ছ অথবা চিহ্ন, তাহলে কি কয়টা হতে পারে? হয় আমাদের হতে পারে কি পরমাণু পরমাণু অথবা কি পরমাণু গুচ্ছ হতে পারে, অথবা কি আমাদের স্পেসিফিক একটা কি চিহ্ন হতে পারে। আমাদের কি উক্ত যৌগের হোমোলোগাস শ্রেণীর পরিচয় বহন করে এবং সকল রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, তাকে যৌগটির কার্যকারীমূলক বলা হয়। অর্থাৎ আমাদের যে পরমাণু বা পরমাণু গুচ্ছ অথবা কি একটা চিহ্ন আমাদের একটা হোমোলোগাস শ্রেণী রিপ্রেজেন্ট করে। আমরা কিভাবে বুঝবো যে এটা এক একটা আমাদেরকে এক একটা হোমোলোগাস শ্রেণী, সেটা আমাদের কিভাবে আমরা বুঝবো? আমরা এই কার্যকারীমূলক দ্বারা আমরা বুঝবো যে, আর এই কার্যকারীমূলকগুলো কি, একটা হচ্ছে কি হয় হতে পারে একটা পরমাণু, হতে পারে পরমাণু গুচ্ছ, হতে পারে একটা কি চিহ্ন। তো দেখো এখানে আমরা কয়েকটা আমি হোমোলোগাস শ্রেণীর আমি কার্যকারীমূলক এখানে লিখে দিয়েছি। দেখো যে এখানে আমি লিখছি যে হোমোলোগাস শ্রেণী, এবং এখানে আমাদের কি কার্যকারী সংকেত, কার্যকারীমূলকের সংকেত। এখন দেখো এখানে জৈব অ্যাসিডের আমাদের কার্যকারীমূলক হচ্ছে আমাদের কি বন্ড COOH, তারপর হচ্ছে এলডিহাইডের কার্যকারীমূলক হচ্ছে আমাদের বন্ড CHO, তারপর হচ্ছে কিটোনের হচ্ছে বন্ড CO বন্ড, তারপর হচ্ছে আমাদের অ্যালকোহলের হচ্ছে আমাদের বন্ড OH, তারপর হচ্ছে এস্টারের আমাদের হচ্ছে বন্ড CRR, এখানে আর হচ্ছে আমাদের কি অ্যালকাইলমূলক। এখানে আমাদের তারপর হচ্ছে কি অ্যামাইড অ্যাসিডের হচ্ছে কি বন্ড CONH2, তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড হচ্ছে বন্ড COCl, তারপর হচ্ছে অ্যানহাইড্রাইডের আমাদের কার্যকারীমূলক হচ্ছে বন্ড CH2 মানে CO2O, তারপর হচ্ছে কি এমিনের আমাদের কার্যকারীমূলক হচ্ছে বন্ড NH2। এছাড়াও আমাদের কিছু কার্যকারীমূলক আছে, সেগুলো হচ্ছে কি সায়ানাইডের আমাদের কার্যকারীমূলক হচ্ছে বন্ড CN, তারপর হচ্ছে কি থায়োল বা মার্ক্যাপ্টার আমাদের হচ্ছে কি বন্ড SH, তারপর হচ্ছে নাইট্রোর আমাদের মূলক হচ্ছে বন্ড NO2, এবং সালফোনিক অ্যাসিডের হচ্ছে কি বন্ড SO3H। এগুলো হচ্ছে আমাদেরকে এক একটা কার্যকারীমূলক। তো এগুলো হচ্ছে আমাদেরকে আমরা এগুলো এই আমাদের এই যে আমাদের এই পাশে যে আমরা পরমাণু বা পরমাণু গুচ্ছগুলো দেখতেছি, এই পরমাণু বা পরমাণু গুচ্ছ দ্বারা আমরা এক একটা কি হোমোলোগাস শ্রেণীকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, এবং এই আমাদের পরমাণু বা পরমাণু গুচ্ছগুলো আমাদের ওই জৈব যৌগের রাসায়নিক ধর্মগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা সারসংক্ষেপ কি বলতে পারি, যে আমরা সারসংক্ষেপ বলতে পারি যে আমাদের পরমাণু বা পরমাণু গুচ্ছ বা চিহ্ন আমাদের কি কোনো একটা হোমোলোগাস শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, অথবা আমরা কোনো একটা হোমোলোগাস শ্রেণীকে কি করে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের ওই হোমোলোগাস শ্রেণীর আমাদের কি সকল রাসায়নিক ধর্মগুলি কার্যকরভাবে আমাদের নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কি কার্যকারীমূলক।